আছি এবং সহি আকীদা সম্পন্ন তৌহিদের উপরে আমরা অধিষ্ঠিত আছি। যে ইসলামের মূল কথা হলো আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আসছিলেন, যার জরিয়তে এই পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গভাবে, ইসলাম তো আদম আলাইহিস সালাম থেকেই শুরু হয়েছিল, কিন্তু অনেক বছর অনেক হাজার বছর অতিক্রম করার পরে মাঝে মধ্যে ইসলামের এই তৌহিদি যেটা আল্লাহর একত্ববাদ, এই একত্ববাদের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বহুত মানুষ নবীদের নির্দেশ অমান্য করিয়াও তারা শয়তানের পথে পরিচালিত হয়ে তৌহিদের খেলাফ যুগে যুগে কাম করে আসছিল। দেখেন, আমরা যদি আগের রসুলদের কথা যদি আমরা স্টাডি করি তাহলে দেখা যায় যে তৌরাত নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপরে। আর জানা যায় সেই তৌরাতের ছিল পারা সংখ্যা ছিল 1000 পারা, 1000 পারার তৌরাত ছিল। তাহলে 1000 পারার তৌরাতে সেই মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য কত ধরনের প্রচেষ্টা আল্লাহর বাণী রসুলের মারফতে, মুসা আলাইহিস সালামের মারফতে আল্লাহর বাণী বনি ইসরাইলের কওমের উপরে নাজিল হয়েছিল। তো সেই বনি ইসরাইল কওমের কথা আমরা সবাই জানি যে সেই বনি ইসরাইল কওম এমন এক কওম ছিল যে আল্লাহর নিয়ামত হাতে পাওয়া সত্ত্বেও, আল্লাহর রসুলকে সবসময় তারা সাথে পাওয়া সত্ত্বেও অল্প তার অ্যাবসেন্স যদি হতো তখনই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যেত, আর তখন তারা বিপথে পরিচালিত হতো। 1000 পারা সমেত তৌরাত নাজিল হওয়া সত্ত্বেও বনি ইসরাইল কওম যত মুসলমান হয়েছিল আল্লাহর রসুল হযরত মুসা আলাইহিস সালামের জরিয়তে এবং তার ভাই হারুন আলাইহিস সালামের সহযোগে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই বনি ইসরাইল কওম তৌরাতের ভিত্তিতে যেটা তৌহিদ স্থাপিত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ তারা অমান্য করিয়া পরবর্তী যুগে সেই তৌরাতকে তারা বিকৃত করিয়া বর্তমানে যেটা তৌরাত বলে দাবি করে তারা তালমুদ নামে এক নতুন গ্রন্থর আবিষ্কার করছে। আর যেখানে সেই তৌরাতের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ইতিহাসও একটা বড় চ্যাপ্টারের মধ্যে আমরা জানা যায় যে বড় চ্যাপ্টারের মধ্যে ছিল, তারা করছে কি, তারা দাবি করলো যে রসুল যদি আসছে তাহলে বনি ইসরাইল কওমের উপরে আসছে, এর পরবর্তীতে আর কোনো রসুল আসতে পারে না। গতিকে তারা তো মানে আল্লাহর যেটা নির্দেশ সেই নির্দেশ অমান্য করিয়া তারা পরবর্তীতে তৌরাতকেও বিকৃত করিয়া তালমুদ নাম দিয়া আজকাল যা ইহুদি মানে যেটা বংশ, ইসরায়েলে যে ইহুদিরা মানে তারা তো ভূমিহীন হয়ে গেছিল, তারা অবৈধভাবে প্যালেস্টাইনের মধ্যে দখল আন্দাজ করিয়া আজকে প্যালেস্টাইনকেই মানে বিধ্বস্ত করিয়া তারা সম্পূর্ণ প্যালেস্টাইনকে দখল করিয়া আজকে সবাই জানেন যে প্যালেস্টাইনের অবস্থাটা কি হয়েছে। সমস্ত আল্লাহর ইচ্ছা, হয়তো আল্লাহ কোথায় মুসলমানদের মঙ্গল রাখছে আল্লাহই ভালো জানেন। তবে একটা কথাই বলতেছিলাম যে তৌহিদের খেলাফে তারা এত বড় গ্রন্থ পাওয়া সত্ত্বেও, এত বড় সম্মানিত রসুল পাওয়া সত্ত্বেও তারা পরবর্তীতে তৌহিদের খেলাফে চলে গেল। কারণ যে চ্যাপ্টারগুলিতে হজরত ঈসা আলাইহিসসালাম মানে হজরত দাউদ আলাইহিসসালাম আসবে, হয়তো তারপরে হজরত ঈসা আলাইহিসসালাম আসবে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, সেই কথাগুলা উল্লেখ ছিল, সেই চ্যাপ্টারগুলা ওনারা ওখান থেকে মানে কর্তন করিয়া সেটা আবার ধ্বংসও করতে পারে নাই, একটা বিশাল ধরনের
মানে পাথরের বয়ামের মধ্যে রাখিয়া বলে কোন গুহাতে মানে রাখছিল, সেই গুহাত থেকে এখন কিন্তু সেটা উদ্ধার করা হয়েছে। যে তৌরাতের মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার যে ইঙ্গিত তৌরাতের মধ্যে ছিল, সেই চ্যাপ্টার মানে উদ্ধার হয়েছে বলে জানা যায় এখন। তাহলে আল্লাহর ইচ্ছা সমস্ত কিছু। তো এই যে বললাম এই কথাটা, যে কি ছিল, যে কিছু সংখ্যক মানুষ, খুব কম সংখ্যক মানুষ বনি ইসরাইল কওমের থেকে তারা তৌহিদের মধ্যে অধিষ্ঠিত ছিল। পরবর্তীকালেও দাউদ আলাইহিস সালামের সময়ও ছিল, হযরত ঈসা আলাইহিস সালামের সময় তারা হয়তো ঈসা আলাইহিস সালামের ধর্ম মানে ইসলাম গ্রহণ করছিল। তারপরে তাদের বংশ থেকে কিছু সংখ্যক মানুষ, হয়তো খুব কম সংখ্যক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা তারা বিশ্বাস করতেন, এবং খুব তাড়াতাড়ির মধ্যেই তারা হয়তো যারা ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল মানে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল। তা আজ দেখা যায় যে পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী ও রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, এবং সর্বশ্রেষ্ঠ রসুল বিলাই আল্লাহ মানে জানিয়ে দিয়েছেন। গতিকে এই রসুলের আমরা উম্মত হওয়ার পর আমাদের দায়িত্ব হব যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তৌহিদের বাণী প্রচার করছিলেন, সেই তৌহিদের মধ্যে আমরা একমাত্রভাবে অধিষ্ঠিত থাকতে লাগবে। তৌহিদের মধ্যে যদি সামান্যতম যদি আমরা এদিক ওদিক চলে যাই, তাহলে কিন্তু আমাদের দ্বারা জান্নাত পাওয়া সম্ভব না। গতিকে আমরা বলি না যে ইসলামের মধ্যে যারা মযহাবধারী বা যারা অন্য গ্রুপের মধ্যে যারা সুফিবাদী মনোভাব রাখে, তাদেরকে আল্লাহ জান্নাতে নেবে না, এই ধরনের মনোভাব আমরা পোষণ করি না। কিন্তু দেখা যাইতেছে যে তাদের মধ্যে শিরক